একজন সফল লিডার হতে গেলে আপনাকে সবার আগে আপনার ফলোয়ারদের কাছ থেকে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে, এবং সেটা করতে হবে আপনার রেসপেক্ট বা শ্রদ্ধা অর্জন করার মাধ্যমে। একটি প্রবাদ আছে, রেসপেক্ট ইজ আর্নড নট গিভেন, অর্থাৎ শ্রদ্ধা চেয়ে পাওয়া যায় না, এটি অর্জন করে নিতে হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই সম্মান অর্জন করবেন? অবশ্যই আপনার কাজের মাধ্যমে, যাতে আপনার কাজে অন্যদের কাছে উদাহরণ হয়ে থাকে। কিন্তু এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হলো আপনার কমিউনিকেশন স্কিল বা কথা বলার ধরন। একজন প্রকৃত লিডার শুধু তার অ্যাকশন দিয়ে নয়, বরং তার ব্যক্তিত্ব দিয়েও সবাইকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে পারেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 7টি লিডারশিপ ওরিয়েন্টেড কমিউনিকেশন স্ট্র্যাটেজি, যা অনুসরণ করলে আপনি যে কোনো পরিবেশে মানুষের শ্রদ্ধা এবং নেতৃত্ব অর্জন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে রুমের নিয়ন্ত্রণ নিন। ওন দ্য রুম। কথা বলার আগে নিজের উপস্থিতি জানান দিন। আপনি যখন কোথাও প্রবেশ করেন, মানুষ প্রথম 5 সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনাকে সম্মান করবে নাকি অবজ্ঞা করবে। সোজা হয়ে দাঁড়ান, ধীরে হাঁটুন। তাড়াহুড়া করা মানে আপনি নিচু পজিশনের লোক। কথা বলার আগে কিছুক্ষণ নীরব থাকুন, সবার দিকে তাকানোর চেষ্টা করুন, রুমের মুডটা বোঝার চেষ্টা করুন, এবং এতে করে সবাই আপনার দিকে তাকাবে এবং আপনার কথা শোনার জন্য প্রস্তুতি নেবে। শরীরের ভাষা ও সামঞ্জস্য বজায় রাখুন। কমিউনিকেশন হলো মার্শাল আর্টের মতো। কথা বলার সময় শরীরের অঙ্গভঙ্গি সামঞ্জস্যপূর্ণ রাখুন। 70% সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন। খুব কম তাকালে আপনাকে দুর্বল মনে হবে, আবার খুব বেশি তাকালে মনে হবে আক্রমণাত্মক। যখন চোখ সরাবেন তখন পাশে তাকান, নিচে নয়। কণ্ঠস্বরকে অস্ত্রের মতো নিয়ন্ত্রণ করুন। কন্ট্রোল ইউর টোন লাইক ইটস এ ওয়েপন ফর ইউ। আমি সবসময় দেখেছি দুর্বলেরা চিৎকার করে এবং জোর করে তাদের পয়েন্টটাকে প্রুভ করতে চায়, কিন্তু শক্তিশালীরা তাদের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে। একজন মানুষ যে নিজের কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারে না, সে সৈনিকের মতো যে লক্ষ্যহীনভাবে গুলি চালায়। তো আপনার কণ্ঠস্বর হবে স্নাইপারের মতো, একদম লক্ষ্য ভেদ করবে, জায়গা মতো এবং প্রয়োজন মতো। সুতরাং প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না, কিন্তু যখন বলবেন তা যেন সরাসরি লক্ষ্যভেদী হয়। সব থেকে ভয়ঙ্কর অস্ত্র প্রশ্ন করা, দ্য পাওয়ার অফ কোশ্চেন্স। মানুষ চায় কেউ একজন তাদের কথা শুনুক। প্রশ্ন করার মাধ্যমে আপনি মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। কেউ কথা বললে উত্তর দেওয়ার আগে একটু থামুন, তাদের কথা সারমর্ম টেনে বলুন। তার মানে আপনি এটা বলতে চাইছেন। এতে তারা গুরুত্ব অনুভব করবে এবং আপনি কথোপকথনের নিয়ন্ত্রণ পাবেন। এবং যে প্রশ্ন করে, মনে রাখবেন, সেই কিন্তু আলোচনা নিয়ন্ত্রণ করে। আত্মপক্ষ সমর্থন করবেন না। ডোন্ট ডিফেন্ড ইয়োরসেলফ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের একটা অভ্যাস আছে, যদি আমাদের বিপক্ষে কেউ কিছু বলে বা কোনো যুক্তি স্থাপন করে, আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি সে কতটা ভুল আর আমি কতটা ঠিক তা প্রমাণ করার জন্য। এবং মনে রাখবেন, বেশিরভাগ মানুষই এই কাজটা করে এবং এই কারণে বেশিরভাগ মানুষই লিডারশিপ নিতে পারে না। কারণ তর্ক হলো চোরাবালির মতো, যত নড়াচড়া করবেন তত গভীরে তলিয়ে যাবেন। কেউ আপনার আইডিয়াকে আক্রমণ করলে পাল্টা প্রশ্ন করবেন না, বরং তাদের যুক্তি দিতে বাধ্য করুন। বলুন, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আপনি কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন। এটা তো বেশ বড় একটা পয়েন্ট আপনি বলেছেন, আমাকে বুঝিয়ে বলুন আপনি এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছালেন। অথবা প্রশ্ন করুন, আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেটার বিপক্ষে বা সেটার পক্ষে যে যুক্তিগুলো আছে সেটা কি আপনি পুরোপুরি জানেন। অথবা প্রশ্ন করুন, আপনি যেই পয়েন্টটা উপস্থাপন করেছেন সেই পয়েন্টের পক্ষে কোনো রেফারেন্স কি আপনি দিতে পারবেন। আলোচনার লাগাম সবসময় নিজের হাতে রাখুন, যুক্তি নয় সবসময়। কখনো কখনো একজন পেইন্টার হয়ে যান, ছবি আঁকুন।
মনে রাখবেন, মানুষ সবসময় ডেটা বা লজিক মনে রাখে না বা মনে রাখতেও চায় না, কিন্তু তারা সুন্দর একটা ছবি মনে রাখে। কঠিন যুক্তির বদলে আপনি যদি রূপক বা মেটাফোর ব্যবহার করুন, তাহলে দেখবেন যে আপনার বক্তব্য আরও বেশি জোরালো হবে। যেমন, আমাদের দ্রুত কাজ করতে হবে না বলে বলুন, ভাই এটা একটা ছেড়ে দেওয়া ট্রেনের মতো, হয় আমরা উঠব, না হয় এই কনকনে শীতে আমাদের একা হাঁটতে হবে। তা আমরা কি এই কনকনে শীতে একা হাঁটতে চাই, নাকি আমরা ট্রেনে উঠতে চাই? গল্প দিয়ে মানুষের হৃদয় জয় করা অনেক সহজ এবং অনেক বেশি এফেক্টিভও। শেষ পয়েন্ট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, একজন সম্মানী এবং প্রতিশ্রুতিবদ্ধ মানুষ হন। অর্থাৎ একজন অনারেবল এবং মানুষ হন, এবং এমন একজন মানুষ হন যে তার কমিটমেন্ট রক্ষা করে। খুব সহজ কথায়, বি অনারেবল অ্যান্ড কিপ ইউর কমিটমেন্ট। একজন মানুষের কথা হলো তার অলিখিত চুক্তি, এটা আপনাকে স্বীকার করতেই হবে। মিথ্যা বললে আপনি সাময়িকভাবে জিততে পারবেন, অথবা আপনি যদি কোনো শো অফ করেন বা কোনো এমন প্রতিশ্রুতি দেন যা আপনি রাখতে পারবেন না, যা শুনতে ভালো লাগছে, হয়তো আপনি সাময়িকভাবে জিততে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি বিশ্বাস হারাবেন। একজন লিডার সবসময় তার কথার দাম রাখে এবং তার মানুষের ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এমন মানুষকে সবাই সম্মান করে এবং মনে রাখে। এখানে একটা ছোট্ট টিপস দেই, ওভার ডেলিভারি বা অতিরিক্ত দেয়ার প্রতিশ্রুতি থেকে নিজেকে বিরত রাখুন, বরং উল্টাটা করুন। মনে করেন একটা কাজ আপনি শেষ করতে পারবেন, আপনি নিজের থেকে জানেন হয়তো 15 দিন বা 20 দিন আপনি শেষ করতে পারবেন। আপনি বলুন না যে এটা শেষ করতে আমার হয়তো 1 মাস লাগবে, এই সময়টা আপনার হাতে রাখুন, কিন্তু কাজটা 15 দিন এবং বা 20 দিনের মধ্যে শেষ করে দেখান। আপনি ঠিকই বললেন যে আপনি দেরি করে দিবেন, কিন্তু তার আগে আপনি শেষ করলেন, এটা আপনার সম্মানকে আরও বাড়িয়ে দিবে। কিন্তু আপনি যদি বলেন যে ঠিক আছে আমি কাজটা 7 দিনে শেষ করে দিব, কিন্তু সেখানে আপনি 15 দিনে দেন, তখন আপনার যে সম্মান আছে সেটা অনেক কমে যাবে এবং আপনার উপর মানুষ ভরসা হারাবে। পরিশেষে মনে রাখবেন, লিডারশিপ কোনো পদবি নয়, এটি একটি দায়িত্ব। আপনার শব্দগুলো যেন মানুষের মনে ভয় নয়, বরং সাহস এবং ভরসা যোগায়। আপনি যদি মোটামুটি এই 7টি নিয়ম মেনে চলতে পারেন, তখন দেখবেন মানুষ শুধু আপনাকে শুনছেই না, আপনাকে অনুসরণ করতে শুরু করেছে। তবে মনে রাখবেন, যখন মানুষ আপনাকে অনুসরণ করতে শুরু করবে, তখন কিন্তু জটিল সমস্যাগুলোকে সমাধান করার জন্য আপনাকেই সামনে এগিয়ে যেতে হবে, কারণ তারা আপনাকেই চয়েস করবে সমাধান করার জন্য। তখন অবশ্যই আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি নিতে ভুলবেন না। পরিশেষে বলতে চাই, আপনার শব্দগুলোকে আপনার সম্মানের ঢাল হিসেবে ব্যবহার করুন। আজ থেকেই এই স্ট্র্যাটেজিগুলো একটু একটু করে নিজের জীবনে প্রয়োগ করুন, শুধুমাত্র কার্যক্ষেত্রে নয়, ইভেন আপনার ব্যক্তিগত জীবনেও। এবং হয়ে উঠুন একজন সত্যিকারের প্রভাবশালী লিডার, মন থেকে, শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, বা শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য নয়, বা শুধুমাত্র প্রমোশন পাওয়ার জন্য নয়, মন থেকে একজন সত্যিকারের লিডারশিপ স্কিল ডেভেলপ করুন। মনে রাখবেন, বি অনারেবল, স্টে কনসিস্টেন্ট। নিজের কাজের এবং নিজের টিমের দায়িত্ব নিন। আপনার মানুষদের আপনার প্রয়োজন, এটি মনে রেখে তাদেরকে সার্ভ করার চেষ্টা করুন অ্যাজ এ লিডার। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর মনে রাখবেন 2টি শব্দ, বি অনারেবল, সম্মানজনক হন। ধন্যবাদ।